নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি খুব স্পেসিফিকভাবে বলে দিই, মার্কারি আর ভিনাস মানে বুধ আর শুক্রের এই যে ক্ষেত্র বিনিময় যোগ, এটার ইম্প্যাক্ট কিন্তু অসম্ভব পজিটিভভাবে আসবে। মার্কারি আর ভিনাসের এই যে ক্ষেত্র বিনিময় যোগ, এটার প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। আমি বিশ্বাস করি এই গ্রহ সংযোগ আপনার জীবনচক্রে বিশেষ পরিবর্তন বহন করে আনবে। কোন কোন ক্ষেত্রে লাভ হতে পারে সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে মার্কারি আপনার কোন কোন ভাবের লর্ড। আমি বলে দিই, মার্কারি আপনার 5th হাউসের লর্ড। কুম্ভ রাশির পঞ্চম পতি হচ্ছে বুধ, আর শুক্র হচ্ছে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র। তাহলে 4th-এর লর্ড অ্যান্ড 5-এর লর্ড বা 5th-এর লর্ড, তারা হাউস এক্সচেঞ্জ করছে, ক্ষেত্র বিনিময় করছে। এর প্রভাব কেমন? সুদূর প্রসারী প্রভাব পাবেন। এর ফলে আপনার জীবনচক্রের নানা বিষয়ে ডেভেলপমেন্ট দেখতে পারবেন আপনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ট্রানজিটের ফলে আপনি বিভিন্ন রকম বিষয়ে অগ্রগতির জায়গা পাবেন। প্রথমত পাবেন আপনার এডুকেশন রিলেটেড ম্যাটার। যারা পড়াশোনা করছেন, হায়ার এডুকেশন নিয়ে ভাবছেন, যারা ভাবছেন যে না উচ্চশিক্ষাটা এবার অ্যাচিভ করতে হবে, উচ্চশিক্ষাটা এবার অর্জন করতে হবে, আমি বলে দিই আপনার উচ্চশিক্ষা অর্জনের প্রবল সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। যারা হায়ার এডুকেশন চান তারা হায়ার এডুকেট হতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। এটাও আমি বলে দিচ্ছি যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কোনো না কোনো কারণে ক্রিয়েটিভ বিষয়ে ছিলেন কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ক্রিয়েটিভ ম্যাটারে যুক্ত ছিলেন কিন্তু এখন সেই ক্রিয়েটিভ ম্যাটারটাকে ছেড়ে দিতে হয়েছে যাদের, আমি আপনায় বলছি ক্রিয়েটিভ বিষয়ে পুনরায় পজিটিভিটি আপনি কিন্তু পাবেন। ক্রিয়েটিভ বিষয়ে পুনরায় ডেভেলপমেন্ট কিন্তু আপনি পাবেন। ক্রিয়েটিভিটির মাত্রাটা বাড়বে, ক্রিয়েটিভ আরও বেশি হতে পারবেন, আরও বেশি সক্ষমতা আপনার জীবনে আসবে। আর্টিস্ট যারা আছেন, আর্ট অ্যান্ড কালচারে যারা আছেন, খুব ভালো সময়। সিনেমা আর্টিস্ট যারা আছেন, খুব ভালো সময়। সিনেমা জগতে আপনার ইমপ্রুভমেন্টের মাত্রাটা অনেক বেশি পাওয়া যাবে। সিনেমা জগতে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি পাওয়া যাবে। সো যারা সিনেমা জগতে আছেন তাদের জন্য সময়টা ভালো যেতে চলেছে, আমি বলছি আপনাকে। যারা সিনেমা জগতে আছেন, বিভিন্ন কালচারাল জগতে আছেন, তাদের ডেভেলপমেন্টটা ভালো হবে। সাংস্কৃতিক জগতে আপনি বিশেষ জায়গা অর্জন করতে পারবেন। সাংস্কৃতিক জগতে আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। আমি মনে করি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পজিটিভিটি পাওয়া যাবে। প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও অগ্রগতি পাবেন। যারা আর্টিস্ট আছেন, ক্রিয়েটিভ লাইনে আছেন, আর্ট কালচার নিয়ে আছেন, আমি মনে করি তাদের পজিটিভিটি বাড়বে। আর্টিস্ট যারা আছেন তাদের পজিটিভিটি বাড়বে। যারা শেখান, কোনো রকম এডুকেশনাল ম্যাটারে কানেক্টেড আছেন, টিচিংয়ে কানেক্টেড আছেন, যারা টিচার, বর্ন টিচার, শেখাচ্ছেন, কোচিং দিচ্ছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন, তারা অনেকটা গ্রোথ পাবেন। কিছু রিলেশনশিপ বা সম্পর্ক বাস্তবায়িত হবে। কিছু সম্পর্কে আপনি ছিলেন কিন্তু সম্পর্কের জায়গাটা নেগেটিভ, সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা অনেকটা তৈরি করতে পারবো, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। এবং আমি বলে দিচ্ছি যাদের ব্রেকআপ হয়ে গেছে, আমি মনে করছি যাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে গেছে, যাদের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কটা নেই, তারা ভালো সম্পর্ক পাবেন। কোনো না কোনোভাবে সম্পর্কের ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায়, কোনো না কোনোভাবে সম্পর্কের পজিটিভিটিটা এক্সপেক্ট করা যায়। এবং কোথাও গিয়ে জানেন তো যে আমরা বহু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখলাম তাদের পড়াশোনাটাকে থামিয়ে দিলেন পরিবারের চাপে, অন্যান্য ধরনের চাপে। এই যে চাপের কারণে যাদের এতটা পদস্খলন হলো,
চাপের কারণে যারা এতটা সমস্যার মধ্যে পড়লেন, তারা নিশ্চিতভাবে জেনে রাখুন ইমপ্রুভমেন্টটা পাবেন। চাপের কারণে যারা সমস্যার মধ্যে পড়লেন, চাপের কারণে যারা জটিলতার মধ্যে পড়লেন, ছেড়ে দিতে হলো, স্বপ্নকে যাদের স্যাক্রিফাইস করতে হলো, তারা ভালো ফল পেতে চলেছে। অনেক সময় দেখবেন ছোটখাটো প্রবলেমের জন্য লাইফে বড় বাধা চলে আসে, কিছু বাধা মুক্ত হবেন আপনি। ভাগ্যপতিও এই সংযোগে কানেক্টেড। ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা, কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা, পরীক্ষায় ভালো ফলাফল বাড়তে পারে। তবে শত্রু সমস্যা আছে, শত্রু থেকে সাবধানে থাকতে হবে আপনাকে। শত্রু থেকে যতটা পারেন সচেতন থাকার চেষ্টা করুন। শত্রু থেকে নিজেদেরকে রিল্যাক্সেশনে রাখার চেষ্টা করুন, আউট অফ সাইট থাকার চেষ্টা করুন। এই সময় আমি মনে করি নতুন কিছু রিলেশনশিপে জড়ানোর কম্বিনেশনও থাকবে। যারা অলরেডি সম্পর্কে আছেন, যারা অলরেডি রিলেশনশিপে আছেন, কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউনগুলো বারবার চলে আসছে, আমি বলে দিচ্ছি তাদের ইমপ্রুভমেন্ট হবে। রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি আছে। ইভেন অনেক দিন ধরে হয়তো চাইছেন একটা সম্পর্কে যেতে, সেখানে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউনের জায়গা বারবার চলে আসছে। এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে। হাতের কাজের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করা যেতে পারে। এই সময় কিছু টিচিং নতুন করে শুরু করা যেতে পারে। অনেকে আছেন তারা ঘর সামলান, তার সাথে আরো কিছু কাজ করতে চাইছেন। এক্সট্রা কিছু শুরু করার জন্য আদর্শ সময়, নতুন কিছু ভাবার জন্য আদর্শ সময়। এক্সট্রা কিছু শুরু করা যায়, নতুন কিছু ভাবনা চিন্তা করা যায়, নতুন কিছু পরিকল্পনা করা যায়, নতুন করে কিছু ভেবে কাজ করার মতো যে ক্যাপাসিটি, সেটা এই সময় আপনারা অর্জন করতে পারবেন। তাই আমরা প্রপারলি যদি চেষ্টা করি, আমরা নতুন কিছু পরিকল্পনা, নতুন কিছু ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ, এগুলো কিন্তু হামেশাই করতে পারবো। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার ব্যক্তিগত জীবনের একটা বড় নেগেটিভিটি এই সময় মিনিমাইজ হবে। সন্তান ভাগ্যে ডেভেলপমেন্ট পাবেন কুম্ভ। কুম্ভ রাশির অনেক জাতক জাতিকাদের চাইল্ড রিলেটেড, কনসিভ হওয়া রিলেটেড নানা রকমের প্রবলেমের মধ্যে ভুগতে হয়। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এই নেগেটিভিটির মধ্যে আছেন, কনসিভ হওয়া নিয়ে প্রবলেমের মধ্যে আছেন, জটিলতার মধ্যে আছেন, তারা নিঃসন্দেহে ভালো ফল পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, দিন শেষে ভালো থাকতে হবে আমাদেরকে, সুস্থ থাকতে হবে। 15 দিনের একটা ট্রানজিট হলেও এই ট্রানজিট আপনাকে কিছু ভালো কনসেপ্ট প্রোভাইড করবে, নতুন কিছু স্টার্ট অর্থাৎ শুরু করার মতো ক্যাপাসিটি আপনার মধ্যে শুরু হবে। তাই আমি এটুকু শিওর আপনারা অনেকেই এই সময়ে নতুন কিছু শুরু করতে চলেছেন, নতুন কিছু করতে চলেছেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট বা সন্দেহ নেই। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।